দর্শক, চারুকলার বকুলতলায় এবারও আয়োজন হয়েছে শরৎ উৎসবের। সেখানে আছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ জয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বুলবুল, আমরা জানি যে এবারও শরৎ উৎসবের আয়োজন করা হয়েছে, তো এখন পর্যন্ত কি দেখছেন, কি কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন আমাদের। কাজরি যদি বলি যে ষড়ঋতুর দেশ বাংলাদেশ এবং এই ৬টি ঋতুকে যেন নগরবাসী আলাদা করে চিনতে পারে বা নতুন প্রজন্মের কাছে ৬টি ঋতুকে পরিচয় করে দেওয়ার জন্য কিন্তু প্রতিটি ঋতুকেই কিন্তু বিভিন্ন সংগঠন এই ঋতুভিত্তিক অনুষ্ঠান করে থাকে। তারই ধারাবাহিকতায় কিন্তু সত্যম সেন শিল্পী কিন্তু এই আজকের এই শরৎ উৎসব এখানে আয়োজন করছে। তবে অন্যান্য বছরের মতো এবার কিন্তু তারা যে বিষয়টি এনেছে যে কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন হয়ে গেছে এবং সেইখানে কিন্তু সেই রক্তের দাগ এখন কিন্তু শুকোয়নি এবং সেই জন্য কিন্তু এবারের শরৎ উৎসবটা কিন্তু উৎসর্গ করা হয়েছে সেই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের যেসব যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যেই। এবং যারা আয়োজন করছে তাদের কিন্তু একটি বক্তব্য যে এই শরৎ এবং শুভ্রতা সহিষ্ণুতা বলে সবকিছু কিন্তু শান্তির প্রতীক। তারা শান্তির আবাহন করতে চাইছেন শরতের মাধ্যমে, প্রকৃতির মাধ্যমে। তবে যদি বলি দিন তারিখ গণনায় একদম শেষের দিকে, অর্থাৎ বলে ঋতু যখন বিদায় লগ্নে তখন আয়োজন করছে। কেন ঋতুর বিদায় লগ্নে এই ধরনের আয়োজন, তার প্রশ্ন আমি করেছিলাম এই ছোট ছোট সাধারণ সম্পাদক কাছে, তার কাছে দর্শকের কাছে আমাদের হচ্ছে এবং দর্শকের জন্য আমাদের একটু জানতে চাইছি যে ঋতু যখন বিদায় নিচ্ছে তখন কেন এই ধরনের আয়োজন করছেন? আসলে আমরা ঋতু বিদায় নিলেও শরতের আয়োজনটা প্রতি বছর দীর্ঘ সময় ধরে পুজোর আগ দিয়ে করি। অর্থাৎ দুটো কারণে, একটা কথা হচ্ছে গরম থাকে প্রচণ্ড শরতের প্রথম ভাগে, আর প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকে। এখন বৃষ্টি আছে কিন্তু সম্ভাবনাটা কম, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ভিন্ন যে ধর্মাবলম্বী, আমাদের প্রধান আরেকটি ধর্মাবলম্বী সনাতন ধর্মী, তাদের একটা পুজোর পরিবেশ তৈরি হয়। সেই পরিবেশের আগে কাশফুল, সাদা মেঘের ভেলা, শিউলি ফুল, এই যে অনুষঙ্গগুলো শরতের, সেগুলো উঠে আসে। আমরা তাই চাই যে স্নিগ্ধ শিশিরের যে পায়ে লাগা শিশির, সেগুলো স্পর্শ করতে চাই। সেই কারণে এই ঋতুগুলোর মধ্যে সবচেয়ে ঋতু রানীর বলা হয় শরৎকে, সেটি আমরা একটু বিলম্বিতভাবে শেষ দিকে আয়োজন করি প্রতি বছরই। এটি আমাদের 18তম আয়োজন। আরেকটি কারণে আয়োজন, যেই আয়োজন আমরা জানি যে পৃথিবীতে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, আমরা প্রকৃতিকে সুরক্ষা করতে পারছি না, তাই প্রকৃতি প্রতিশোধ দিচ্ছে। আমরা চাই উৎসবের মধ্য দিয়ে, আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে আগামীতে এই প্রকৃতি সম্পর্কে ধারণা দেওয়া, প্রকৃতিকে ভালোবাসতে শেখানো। তারা যত ভালোবাসবে, যত কাছে আসবে প্রকৃতিকে সুরক্ষা দেবে, তারাও আমাদেরকে সুরক্ষা দেবে। এই কারণে যতই ভালোবাসবে প্রকৃতি ততই আমাদের সুরক্ষা দেবে। তাই প্রকৃতি পর্যায়ে বিভিন্ন গান দিয়েই কিন্তু এখানে সাজানো হয়েছে আজকের এই শরৎ উৎসব। আমরা যদি দেখি যে বিভিন্ন শিল্পী, অর্থাৎ 36 শিল্পী এটার আয়োজন করছে। চারুকলা থেকে শরৎ উৎসবের খবর জানছিলাম সহকর্মী বুলবুল আহমেদ জয়ের কাছে।